আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওয়া নবী সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বসে আছি যেটার গুরুত্ব অনেক বেশি। কেমন গুরুত্ব অনেক বেশি? কোরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, যেহেতু সময় সংক্ষেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমাদের জন্য, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা শ্রেষ্ঠ মানুষ, উখরিজাত লিন-নাস, যাদেরকে শ্রেষ্ঠ করে পাঠানো হয়েছে, বের করা হয়েছে। তাদের কাজ হবে কি? কুনতুম খায়রা উম্মাত, মানুষ হলো, ইনসান হলো শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি হওয়ার ফলে, শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণে আমাদের কাজ হবে তিনটা। কয়টা ভাই? কয়টা কাজ হবে? তিনটা। কি কাজ হবে? এক নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে আনবে। 3 নম্বরে ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর ইবাদত করবে। কয়টা বিষয় বললাম? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা কি শুধু হুজুরদের জন্য? আমার উস্তাদ বসে আছে এখানে, আমার উস্তাদের জন্য শুধু? ভাই সাইফুল্লাহ ভাইয়ের জন্য? নাকি সমস্ত মানুষের জন্য? পৃথিবীর যত মানুষ আছে, উখরিজাত লিন-নাস, প্রত্যেক মানুষের জন্য এই কাজ করতে বলা হয়েছে। মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। হাদিসের ভিতরে বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকার, তোমরা যদি কোনো ভাইকে, তোমাদের কোনো আত্মীয়, তোমাদের কোনো ভাই, তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো প্রতিবেশী, তাদেরকে যদি দেখো তারা যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, মুনকার খারাপ কাজের দিকে ধাবিত হয়ে যায়, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তুমি কি করবা? তাকে হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধা দিয়ে কাজ না হয় তাহলে মুখ দিয়ে বাধা দিতে হবে। মুখ দিয়ে বাধা দিয়ে যদি কাজ না হয়, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে হবে। ওয়া যালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। তার মানে যে ব্যক্তি হাত দিয়ে বাধা দিয়ে কাজ না হলো, মুখ দিয়ে বাধা দিতে গিয়ে যদি দেখে যে তার উপরে আক্রমণ আসার চেষ্টা আছে, আক্রমণ আসবে, সে যদি অন্তর দিয়ে ঘৃণা করে, তার মধ্যেও যে অন্তর দিয়ে ঘৃণা করলো তার ভিতরে বিন্দু মাত্র ঈমান আছে। আর যদি সে না করে তাহলে শেষ, তার ভিতরে ঈমান নাই। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, যদি তোমরা ভালো কাজের আদেশ না দাও, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ না করো, তাহলে তোমাদের কিয়ামতের মাঠে ওঠানো হবে এমন অবস্থায় যে তোমরা যদি ভালো কাজের আদেশ না দাও, খারাপ কাজ থেকে যদি মানুষদেরকে নিষেধ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতির ভিতরে গজব পতিত করব। তখন তোমরা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাদের জাতিদেরকে ক্ষমা করো। আল্লাহ বলবে তোমাদের জন্য কোনো ক্ষমা নাই। অতএব আমাদের মূল কাজ হচ্ছে মানুষদের মাঝে দাওয়াত প্রচার করা, মানুষদেরকে কোরআন হাদিস বোঝানো, মানুষদেরকে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে এনে মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া। সেই লক্ষ্যে আমাদের আজকে এই দাওয়াত সেন্টার। অতএব আর আলোচনা দীর্ঘায়ু করবো না, আমরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করো, আল্লাহ তুমি এই সাতক্ষীরা দাওয়াত সেন্টারকে কবুল করো, যেন এর মাধ্যমে শুধু সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেন আমরা কোরআন এবং সহিহ হাদিসের দাসগুলো পৌঁছে দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।